সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় সম্প্রতি বিশাল এক স্বর্ণের খনির সন্ধান মিলেছে। প্রায় ১২৫ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই খনিজ ভাণ্ডারকে দেশটির ইতিহাসের অন্যতম বড় আবিষ্কার হিসেবে দেখা হচ্ছে। নতুন এই সোনার খনিকে সৌদি অর্থনীতির জন্য আশীর্বাদ স্বরূপ বলে মনে করা হচ্ছে। তবে ইসলামিক গবেষকদের মধ্যে ইতোমধ্যেই এই খনি নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়েছে। কেউ কেউ এই খনির আবিষ্কারকে কেয়ামতের আলামত হিসেবেই মনে করছেন। এই নিয়ে বিস্তারিত থাকছে পলাশ খানের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবের পবিত্র নগরী খ্যাত মক্কা অঞ্চলে সম্প্রতি বিশাল এক স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। প্রায় ১২৫ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই খনিজ ভাণ্ডারকে দেশটির ইতিহাসে অন্যতম বড় আবিষ্কার হিসেবে দেখা হচ্ছে। মানসুরা মাসারা সোনার খনির দক্ষিণাঞ্চলে এই নতুন স্বর্ণের খনির আবিষ্কার ইতোমধ্যেই সৌদি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। সৌদি রাষ্ট্রীয় খনিজ কোম্পানি মাআদেন জানিয়েছে, সাম্প্রতিক অনুসন্ধানে প্রায় ১০০ কিলোমিটার এলাকাব্যাপী উচ্চ মাত্রায় সোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। পরীক্ষাগারে বিশ্লেষণ করা নমুনায় দেখা গেছে, মাআদেনের প্রধান নির্বাহী রবার্ট উইলে বলেন, এই নতুন আবিষ্কার মক্কাকে বৈশ্বিক সোনার মানচিত্রে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এটি শুধু অর্থনৈতিক নয়, প্রযুক্তিগত দিক থেকেও একটি ঐতিহাসিক অগ্রগতি। বর্তমানে মানসুরা মাসারা খনিতে আনুমানিক ৭০ লাখ আউন্স সোনা মজুত রয়েছে এবং প্রতি বছর প্রায় ২,৫০,০০০ আউন্স সোনার উত্তোলন করা হচ্ছে। নতুন এই আবিষ্কার উৎপাদন ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পুরো অঞ্চল জুড়ে ১২৫ কিলোমিটার এলাকাব্যাপী একটি গ্লোবাল গোল্ড বেল্ট বা আন্তর্জাতিক মানের স্বর্ণপট্টি গড়ে উঠতে পারে। এই স্বর্ণের খনির আবিষ্কার সৌদি আরবের ভিশন ২০৩০ উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। দেশটি তেলের উপর নির্ভরতা কমিয়ে খনিজ, প্রযুক্তি ও শিল্প খাতকে অর্থনীতির নতুন চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই এগোচ্ছে। সৌদি শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বান্দার আল খোরাইফ বলেন, আমাদের খনিজ খাত এখন বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল সেক্টর। এই নতুন সোনার খনির আবিষ্কার সৌদি অর্থনীতির বৈচিত্র্যকরণের ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। তবে সৌদি আরবের মক্কা অঞ্চলের এই নতুন সোনার খনির আবিষ্কার কেয়ামতের কোনো আলামত কিনা সে বিষয়ে বিতর্ক শুরু হয়েছে। মিশকাতুল মাসাবিহ গ্রন্থে উল্লেখিত হাদিস অনুসারে ফোরাত বা ইউফ্রেটিস নদীর পানি শুকিয়ে গেলে এর তলদেশ থেকে স্বর্ণের খনি বের হবে, যা কেয়ামতের একটি আলামত হিসেবে বিবেচিত। তবে সৌদি আরবের বর্তমান খনিগুলোর কোনোটাই ফোরাত নদীর কাছে অবস্থিত নয়। এমনকি সম্প্রতি আবিষ্কৃত এই বিশাল সোনার খনিটিও ফোরাত নদীর ধারে কাছেও নয়। তাই অনেকে এই আবিষ্কারকে সরাসরি হাদিসের সেই ভবিষ্যৎবাণীর সঙ্গে সম্পর্কিত বলে মনে না করলেও কিছু আলেম মতবিরোধ করে এটিকে কেয়ামতের আলামত হিসেবে মনে করছেন।